নমস্কার, নিউজে বাংলার পর্দায় আমি অভিজিৎ দাস। আর এই মুহূর্তে রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার ময়না চেকপোস্টে, বারাসাত ময়না চেকপোস্ট। এইখানেই কিন্তু আগামীকালকে রামনবমী উপলক্ষে রামের পুজো এবং তার সঙ্গে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আগামীকালকে রামনবমী উপলক্ষে মণ্ডপ সজ্জার কাজ শুরু হয়ে গেছে। এবং বারাসাতে প্রতি বছরই কিন্তু দীর্ঘ বহু বছর ধরে বারাসাত এই ময়না চেকপোস্টে রামনবমী উপলক্ষে কিন্তু পুজো করা হয় এবং এখান থেকেই শোভাযাত্রা করা হয়। এবং সেই স্থানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছি যে আগামীকালকে মানে 17ই এপ্রিল আগামীকালকে কিন্তু রামনবমী, তাই সেই কারণেই কিন্তু আজ একেবারেই যেখানে রামের পুজো হবে যে সেই কারণে কিন্তু এখানে মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু এইখানে রামলালার যে মূর্তি সেটা কিন্তু এখানে প্রতিস্থাপন করা হবে এবং আগামী কালকে সকাল থেকেই সেই রামলালার পুজো শুরু হবে। দেখতেই পাচ্ছেন জোর কদমে চলছে সেই প্রস্তুতি, একেবারেই লাইট ফুল সমস্ত কিছু দিয়ে কিন্তু রামলালার যে মণ্ডপ সেটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। কালকে তো এখানে রামনবমী উপলক্ষে একটা পুজো আছে, কি বলবেন? আসলে সারা ভারতবর্ষ এখন রামময়। 22 তারিখে 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের পর থেকে সারা ভারতবর্ষ এক নতুন উন্মাদনায় সব জেগে উঠেছে মানুষজন। তারই প্রতিফলন কালকে বাসায় দেখতে পাবেন। 1 লক্ষের উপরে মানুষের সমাগম হবে এই শোভাযাত্রায় এবং মহা ধুমধামে প্রত্যেককে বাড়িতে বাড়িতে এই রামনবমী পালিত হবে। কালকে সকাল থেকে কি কি কর্মসূচি রাখছেন? সকাল থেকে এখানে পুজো হবে, তারপর প্রসাদ বিতরণ হবে এবং বিকাল আমাদের 3টে থেকে টাইম দেওয়া আছে, সেটা 4টায় শুরু হবে। আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে, সারা বারাসাত নগর পরিক্রমা করবে এবং এটা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এটার আয়োজন করা হয়েছে। সঙ্গে সবাই আছে, সর্বস্তরের মানুষ আছে। এটা শুরু হবে, এটা হলো ময়না চেকপোস্ট এসপির সামনে থেকে শুরু হবে। এটা হলো মূল কেন্দ্র। সারা বারাসাতে অনেকগুলো কেন্দ্রে পুজো হবে। সমস্ত পুজোয় যেখান থেকে র্যালি করে সব মূল র্যালিতে এসে যোগদান করবে। সারা বারাসাতে জুড়ে মোটামুটি মিনিমাম আরো 50 খানা পুজো হবে। সবাই এসে এই একই মূল র্যালি এখান থেকে শুরু হবে। এটাই আমরা শুরু করব এখান থেকে 4টে শুরু করে টোটাল বারাসাত নগর পরিক্রমা করে এখান থেকে চাপাডালি মোড়, ডাকবাংলা মোড় হয়ে কাছারি মাঠে গিয়ে আমাদের সভাটা র্যালি শেষ হবে। আগামী কালকের জন্য আমাদের যা প্রস্তুতি আছে, উত্তর চব্বিশ পরগনা জেলা রামনবমী যে সমিতি আমরা তৈরি হয়েছে, মূলত এটা হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে হয়। কিন্তু আসল কথা যে এবছর রামলালা ঘর খেয়েছেন, তো মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ত উন্মাদনা আছে তাতে আমাদের প্রস্তুতির বিশেষ কিছু রাখতে হয়নি। সমগ্র জেলা থেকে সমস্ত রাম ভক্তরা কালকে নিজেদের উদ্যোগে স্বতঃপ্রণোদিতভাবে যেভাবে জমায়েত হবেন, তাতে বারাসাতের মাধ্যমে সমস্ত উত্তর চব্বিশ পরগনা জেলা শুধু নয় সমস্ত রাজ্য দেখবে যে এই উত্তর চব্বিশ পরগনা জেলা রামনবমীর যে শোভাযাত্রা, সেখানে যেন স্বয়ং ভগবান রামচন্দ্র তিনি আবির্ভূত হয়েছেন এবং সেই আশীর্বাদে আমরা কালকের এই কার্যক্রম সাফল্যমণ্ডিত করতে পারবো এই আশা রাখি। না, এ বিষয়ে আমাদের কোনো, আমরা প্রশাসনকে সম্পূর্ণভাবে সাথে নিয়ে তাদের সহযোগিতাকে পাথেয় করে আমরা আমাদের কার্যক্রম স্থির করেছি। এবার ভক্তরা কে কোথা থেকে কিভাবে আসবেন এ বিষয়ে আমাদের কাছে সম্পূর্ণ কোনো তথ্য নেই। তারা স্বতঃস্ফূর্তভাবে আসবেন, তারা তাদের প্রাণের টানে তাদের আবেগের বশবর্তী হয়ে আসবেন। তো সে বিষয়ে আমাদের কাছে কোনো সম্পূর্ণ তথ্য নেই। বিগত 13 বছর ধরে বারাসাতে উত্তর চব্বিশ পরগনা জেলার যে রামনবমী তার প্রতিষ্ঠা এখান থেকে হয় এবং এখান থেকে শুরু হয়ে পূর্বাপর বছরের মতো ডাকবাংলো মোড়, কলোনি মোড়কে অতিক্রম করে ডাকবাংলো মোড় হয়ে সেটা চাপাডালি মোড় অতিক্রম করে কাছারি মাঠে গিয়ে সমাপ্ত হয়। তো আমাদের নিশ্চয়ই আশা, প্রশাসনের সাথে আমাদের সেই স্তরে কথাবার্তা চলছে যে আমরা সেভাবেই এই র্যালিকে সুস্থভাবে আমরা সেখানে নিয়ে যেতে পারবো। সকাল থেকে কালকে যে বৈদিক আচার মেনে আমাদের যে সনাতনী হিন্দু সংস্কৃতির যে মূল স্তম্ভ, সেই পূজার্চনা, ভগবান রামলালার যে আবির্ভাব ক্ষণ কালকে পঞ্জিকা মতে যে আছে, সেখানে বৈদিক আচার মেনে পূজার্চনা হবে, যজ্ঞ হবে এবং এলাকার শুধু নয় বাইরেরও মায়েরা দিদিরা তারা এসে এটাকে রামলালাকে তাদের ঘরের মানুষ করে নেওয়ার একটা উন্মাদনা, সেটা আমাদের কাছে এসে পৌঁছেছে। কালকে এখানে বহু মায়ের সমাগমে পূজা হবে। কথা বললাম হিন্দু জাগরণ মঞ্চের কার্যকর্তার সঙ্গে, তিনি জানাচ্ছেন যে আগামীকালকে কিন্তু এখানে সকাল থেকেই পূজা অর্চনার কাজ শুরু হয়ে যাবে রামলালার এবং এখান থেকে দুপুর 3টে থেকে 4টে, আনুমানিক 3টে থেকে 4টের সময় কিন্তু একটা বর্ণাঢ্য শোভাযাত্রা তারা করবেন এবং সেই শোভাযাত্রা কিন্তু একেবারেই ময়না চেকপোস্ট থেকে শুরু করে ডাকবাংলো মোড়,
এবং চাপড়ালি মোড় হয়ে কাছারি ময়দান পর্যন্ত পৌঁছবে। উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থেকে অভিজিৎ দাসের রিপোর্ট, নিউজ বাংলা।